যুবকেরাও স্বপ্ন দেখে, যারা বিয়ে করেনি দেখবেন পুরো ঘরে নায়িকাদের ছবি দিয়ে সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। ওই ছবির দিকে তাকায় আর বলে, আহারে এরকম একটা মাইয়া যদি ভাইতাম, নায়িকার মতো জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর। কথা কন নাকি আপনারা? এখনকার যুবকদের কি মনে করছেন এরা হেভি শিয়ানা, এরা স্মার্ট বাঙালি। এই জন্যই পৌষ মাস আর মাঘ মাস সাবধান, বউয়ের সাথে ঝগড়া করা যাবে। তার মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে যদি ঘোরাঘুরি করে, বউ যদি ডেরবে কি করতো? ঝাঁটা দিয়ে বিঠিত। কথা কন ঠিক কিনা? ল্যাপের ভিতরে লিত না, যে ঠান্ডা পড়ছে এই 2 মাস বউয়ের সাথে ঝগড়া করবেন না। পৌষ মাস আর মাঘ মাস খুব সাবধান। দিনের বেলা ঝগড়া করছেন, রাতে যদি কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে না নেয় কি হবে অবস্থা? এক স্বামী ঝগড়া লাগছে দিনের বেলায়, বউ করছে রাতে আসিস, দরজায় আর খোলে না। অনেক ডাক দেয়, দরজা খোলে না। মনের দুঃখে, যে শীত পড়ছে, ল্যাপের তাপ তো হলো না, বাইরের তাপ তো নেওয়া লাগবে। একটু ম্যাচ বিড়ি টিড়ি খাইতো, ম্যাচ ঠোকা দিয়ে একটু আগুন টাগুন লাগাইয়া খেয়ারের তাপ নিতেছে। বউ চিন্তা করলে, দরজাটা খুললাম না, জানালা দিয়ে দেখি আমার বল্টু গেল কই। কথাকে বোঝেন নাই? এবার জানালার ভাগ দিয়ে তাকায় দেখে স্বামী, কথাকে বোঝেন নাই, আগুন লাগাইয়া একটু তাপ নিতেছে। বউ এখন খেয়াল করে দেখে ওই আগুন জ্বলতে জ্বলতে স্বামীর লঙ্গিতে একটু আগুন লাগছে। চিন্তা করে, যে কায়দায় লঙ্গিতে আগুন ধরছে, যদি চুপ থাকি কথা না বলি তো সব পুরে ছাই হয়ে গেলে তো আমারই ক্ষতি। তখন বউ ইশারা ইঙ্গিতে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল একটু মার দিয়ে বলতেছে, আমি কারোর সাথে কথা বলবো না, কারো লঙ্গিতে আগুন লাগলেও বলবো না। স্বামী তাকা দেখো, ওরে বাবা কথা তো সত্য, লঙ্গিতে আগুন লাগছে। আগুন নিবাইয়া দরজা এসে ডাকে আর বলে, বউ তোর পা ধরি, একটা বার খালি দরজা খুলে দে, আর কোনো দিন তোর সাথে ঝগড়া করবো না। কি বাসানটা বাসায় দিলি, আর যদি সব পুড়ে যায় তো আমার কি হইত? রাগ করতেছেন কি আপনারা? এই জন্যই পৌষ মাস আর মাঘ মাস সাবধান, বউয়ের সাথে ঝগড়া করা যাবে। বাইরে থাকার ইচ্ছা থাকলে করেন। একদিন যে শীত পড়ছে বাইরে থাকলে দাঁত চাপিয়ে যাবি, ওই পিলাস দিয়েও খুলে দিতে পারবেন না। রাগ করতেছেন আপনারা? তাহলে এদিক খেয়াল করেন, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোতে করে দেখি সাপ খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোতে করে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করে দিছে, ঘুমোতে করে দেখেন না বেঁচে আছি। কথা কয় না? যুবকেরাও স্বপ্ন দেখে, যারা বিয়ে করেনি দেখবেন পুরো ঘরে নায়িকাদের ছবি দিয়ে সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। ওই ছবির দিকে তাকায় আর বলে, আহারে এরকম একটা মাইয়া যদি ভাইতাম, নায়িকার মতো জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর। কথা কন নাকি আপনারা? এখনকার যুবকদের কি মনে করছেন এরা হেভি শিয়ানা, এরা স্মার্ট বাঙালি। নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না। প্রেমিকাকে বলে, তোমার চেহারা খারাপ হয়ে গেছে, কি টেনশন করো, আমি তো আছি, এই যে ডাব নিয়ে এসছি খাও না। কথা কয় না গো? প্রেমিকা বলতেছে, তুমি আমার এত কেয়ার করো? বলে, অবশ্যই, তোমার নাম ডিউটি, আমি সারা জীবন করব তোমারই ডিউটি, তুমি একটু খাও শোনা। পাইপ টাইপ লাগাইয়া দিছে। এখন এ বল্টু আবার বলতেছে, তুমি যদি মনে কিছু না নেও, আমারও খাইতে মনে চায়, তবে আমি ডাবে খাবো না। কই খাবো? আমি তোমার মুখে পাইপ লাগায় খাবো। বলছে ঠিক আছে খাও। মেয়ে খায় ডাব থেকে, ছেলে খায় মেয়ের মুখ থেকে। কি জামানা! কোথাকার পানি কোথা থেকে যাচ্ছে! কি রে আই রে, ছেলে পেলের যে বুদ্ধি আছে ভাই, সেই বুদ্ধি। কলেজের ক্যাম্পাসে কিভাবে মেয়েটা চাপে ধরে বসে আছে, খবর নিয়ে দেখেন তো কাবির নামা আছে, হুজুরক নরম পায়ে খালি এগুলো কন আপনারা। কথা কন। যুব সমাজকে ধ্বংস করেছে এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে।
মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? সারা রাত ঘরের দরজা লাগাই একা একা রুমের ভিতরে ল্যাপের ভিতরে কম্বলে সেই ভিডিও। কথা কন ঠিক? এরকম দুষ্ট পোলাপান আছে না? না যুবক, আল্লাহকে ভয় করতে। তুমি যে একা একা গোপনে উল্টা পাল্টা ভিডিও দেখতেছো, নাচ গান দেখতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, কে দেখে? কে দেখে? যারা বাবা আছেন খবরদার, ছেলে মেয়ের বিয়ে হওয়ার আগে কোন ছেলে মেয়েকে বিবাহের আগে মোবাইল হাতে তুলে দেবেন না। দিলেও বাটনওয়ালা, টাচ মোবাইল না, বাটন ওই চাপ দিলে ওই সেট কিনে দেবেন। খবরদার টাচওয়ালা দিন না, দিলে হ্যাঁ ওর জীবনটা আপনি নিজের হাতে শেষ করলেন। কথা বলে ঠিক না? সতর্ক থাকবেন তো ইনশাল্লাহ। তাহলে কে নষ্ট করছে সন্তানদেরকে? কথা কেন মোবাইল? জোরে বলেন, কি নষ্ট করছে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা স্বামীর সংসার রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। কেমনে পারলি রে পাছানি ডাইনি ছলনাময়ী, কেমনে পারলি? যেই নারী 2টা বাচ্চা 4টা বাচ্চা রাইখা আর একটা পুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতিরই কলঙ্ক। আজকে পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার পুড়ে যায়। পরকীয়ার কারণে সংসার জীবনে সুখ আর শান্তি নাই। কথা কন না কে? আপনাদের এলাকা অবশ্যই এগুলো শুরু হয়নি না, কেউ পালায়নি না, এলাকার মানুষ ভালো। ওটা ভারতে ঘটছে। রাগ করতেছে, মন খারাপ করছে? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কন নাকি আপনারা? এগুলো বললে অনেকের মন খারাপ হয়, এগুলোই বাস্তবতা। কথা কন ঠিক কিনা? যার বউ টিকটক করে অবশ্যই তার বউ ভাইরাল। এই বউয়ের পা ধুইয়া চুমা খাওয়া উচিত। প্রতিদিন 2 কেজি করে দুধ ঢালবা পায়ে, কারণ তোমার বউ তো সেলিব্রিটি। যার বউ টিকটক ভিডিও করে, বউ কি মানুষকে দেখানোর জিনিস? বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস না। বউয়ের ছবি ফেসবুকে সারে, বউ টিকটক ভিডিও করে, কিচ্ছু বলে না। আমার বউ টিকটক করে, হুজুর দোয়া করে। ওরে শয়তান আছে, চাচা আছে, হাসেন না, আপনি তো বুঝিচ্ছেন না। একটা নুডলস রান্না করে, তারও টিকটক ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালে একটা থাপ্পড়। আজকে এগুলো টিকটকের কারণে যুবক যুবতী, তরুণ তরুণী সব নষ্ট হয়ে গেছে। এমন কায়দায় মোবাইলে আসক্ত হয়ে গেছে সন্তানেরা। আমার তো ভয় লাগে, না জানি কখন বাসর করে লাইভ শুরু করে। হাসেন না, এরা কোন জায়গায় যা সেলফি তোলে না, বলেন কোন জায়গায় যা? কি হয়েছে পিছনে? কি হয়েছে? গোলমাল করতেছেন কে? খারাপ লাগে? আস্তে করে উঠে চলে যাবেন, আপনার অনুমতি আসে যাওয়া, এলেই চলবি। হ্যাঁ, একজন কথা হুজুর, মানুষ বলে আপনি 2-1টা গান গান। আমি কি গান সাদে গাই? এই গান কি গান? না, এই গানের মধ্যে বাস্তবতা আছে। আউল ফাউল গান আমি গাই না, যেটা গাই ওই গানের মধ্যে শিক্ষা আছে।
যুবকদেরকে একটু বোঝেননি, হ্যাঁ, তাছাড়া ওরা মন খারাপ করে, ওরা তো এলেই চায় যে হুজুর একটা পাইছি রে, কি কইল, রাগ করতেছেন মনে হয়, ওদেরও মন ঠিক রাখ।